অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করতে হবে। এই যৌন হেনস্থার প্রতিবাদে বিজেপির এসপি অফিসের সামনে ধর্নায় চলবে। বিজেপি না করায় লিখিত মুচলেখা জমা দিতে গিয়ে তৃণমূল পার্টি অফিসের শারীরিক নির্যাতনের শিকার প্রাক্তন বিজেপি নেত্রী। ঘটনায় জোর চাঞ্চল্য জেলা জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর তৃণমূলের পার্টি অফিসের মধ্যে এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল রবিবার। অভিযোগ তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থ মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ খোদ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আক্রান্তের স্বামীর অভিযোগ, একসময় তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, কিন্তু এখন বিজেপি তিনি আর করেন না। সেই কথা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিল তৃণমূলের অঞ্চল সভাপতি। আর সেই লিখিত মুচলেখা স্থানীয় পার্টি অফিসে সশরীরে জমা দিতে গিয়েছিলেন ওই মহিলা। আর তখনই তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তার স্বামীর অভিযোগ, শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়েছে তার স্ত্রীকে। এই ঘটনার পর বিজেপি নেতারা মেদিনীপুরে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তৈরি হয়েছে রাজনৈতিক দরজা। ওষুধের দোকান থেকে 10 মিটারের মধ্যে টিএমসি পার্টি অফিস। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে। বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। দরখাস্তটা যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি ছুটে গিয়ে ও 10টা সাড়ে 10টা এরকম সকালে, আজই সকালে, ঠিক আছে। কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট বি রেপ হয়েছে। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও, ঠিক আছে। তবে উনি এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না কিন্তু। তাহলে কোথা থেকে যৌন নির্যাতন করা? একেবারে। তো আমি সেটা চাই চিকিৎসা হোক, চিকিৎসার দ্বারা ওটা নিশ্চিত হোক যে যেটা হয়েছে সেটা কি হয়েছে, ঠিক আছে। অবশ্যই আমি সেই জন্যই শুধু আমাকে অ্যাডমিশনের অপেক্ষা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি যে মকরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে। আমরা থানায় অবস্থান ধর্ণা করছি, কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেক দিন তৃণমূলের হাতে, তৃণমূলের এই লক্ষ্মী সিটদের হাতে পুলিশের সহযোগিতায় আজকে মকরামপুরে যে ঘটনাটা ঘটেছে, আমি একদম নাম মেনশন করে বলছি, নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মী সিট একসাথে মৌজ মস্তি করে। এবং এই লক্ষ্মী সিটের বারবারন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে। এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মী সিটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত সুজয় লায়েককে, নারায়ণগড় থানার ওসি। ওই হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল বলা যেতে পারে এখানে। তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন, আজ 2021 সালের পর থেকে আজকে যে ভদ্রমহিলার জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি, তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে, তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মুচলেখা দিতে বলা হয়েছে, তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে। আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে। ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে। আমরা লক্ষ্মী সিটের গ্রেপ্তার চাই, পুলিশের ব্যবস্থা চাই, তারপরে আমরা উঠবো। আমরা পুলিশের পক্ষ থেকে তাদের কি আছে আগে বলুন, তারপরে আমরা ওঠার চিন্তা ভাবনা করবো। আমরা ওঠার জন্য বসিনি। আমরা সব থেকে বারবার বলছি, একটা মহিলা কমপ্লেন করছেন তার যৌনাঙ্গে নুড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা দেখেছিলাম কোথায় জানেন, নন্দীগ্রামে। তারপরে আবার দেখছি মেদিনীপুরে নারায়ণগড় মকরামপুরে ঘটলো। এইরকম জঘন্য অপরাধী তিনি এসপির সঙ্গেও ফিটা কাটেন, ঘুরে বেড়ান, তিনি ওখানকার স্থানীয় এমএলএর সঙ্গেও ঘুরে বেড়ান, তিনি তাদেরকে চাঁদা তুলে তোলা তুলতে সাহায্য করেন, উনি এমপির সঙ্গে ঘুরে বেড়ান। উনি সমস্ত পুলিশ অফিসার তো বলার নেই, নারায়ণগড়ের সব পুলিশ অফিসার ওনাকে সেলাম ঠোকে, উনি সেলাম ঠোকেন না। তাই অবিলম্বে এইরকম দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এই ভদ্র মহিলার অভিযোগের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
কোনো মেডিকেলে প্রমাণ হয়নি, ঘটনা সম্পূর্ণ সাজানো। বিজেপি কিছু উপায় না পেয়ে এই সমস্ত মানে অবৈধ ইয়েভাবে আচরণ করে একটা মার্কেটে তারা বেঁচে থাকতে চাইছে, কিছু লাভ হবে না। ওনারা এটাও বলছেন যে আপনার অনুগত লক্ষ্মী সিট। আমার অনুগত হলেই সে রেপ করবে নাকি? আমি কি রেপিস্ট নাকি? হ্যাঁ, ঠিক। ওইসব কথা ছাড়ো না। আমার অনুগত নারায়ণগঞ্জ ব্লকে সবাই। তাহলে এটা সম্পূর্ণ বিজেপি সম্পূর্ণ মিথ্যা একটা অপপ্রচার। এইভাবে একটা মার্কেটে লক্ষ্মী সিটকে মেলাইন করার একটা অপচেষ্টা। ঠিক ঠিক। আপনারা কোনো নিচ্ছেন কোনো কিসের স্টেপ? আরে ঘটনাই ঘটেনি, বরং ঘুরিয়ে তারা সেখানে পার্টি অফিসার কি করতে গেছিল বিজেপির নেত্রী? বলো, কেন যাবে? কি কারণে গেছিল সে? ওনাদের দাবি যে ওনাকে ওই বিজেপি করেন না বলে এই মুচলেখা লিখতে ডাকা। তাকে কাল ফোন করেছিল, ফোন নাম্বার দেখাতে বলো। যে লক্ষ্মী সিট যদি ফোন করেছিল তার ফোন কল করে দেখতে বলো। ঠিক ঠিক। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।